একটা লাল গাড়িতে একটা হীরা জ্বলতেছে, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে। 2 দিন আগে গিয়েছিলাম আমরা ওইখানে। আমি মনে করি যে দেখার পরেই মানে আল্লাহর পক্ষ থেকে শরীরে একটা শান্তি দিয়ে দিয়েছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তারেক রহমান গিয়েছিলেন চিকিৎসার জন্য। উনি একজন রোগী হিসাবে গিয়েছেন। পরবর্তীতে 111 তৎকালীন সেনা সরকার উনাকে দেশে ঢুকতে দেয়নি। তার পরবর্তীতে দেশে একটা কনস্পিরেসির মাধ্যমে যে সরকার এসেছিল আপনারা সবাই জানেন। তারেক রহমান তো একটা দল, একটা আদর্শ, একটা দেশ অন্তরে ধারণ করে। উনি ফিরতে পারে নাই। হাজারো প্রবাসী বাংলাদেশে আসতে পারে নাই। ওটাকে আপনি কিভাবে নেবেন? তারেক রহমান তো সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে রাজনীতি করেছে, নিজে আমাদেরকে করিয়েছে। উনি তো দেশে আসতে পারবে না শেখ হাসিনার আমলে, এটা বুঝেনি। আপনিও জানেন, আমিও জানি। কিন্তু প্রবাসীরা দেশে আসতে পারেনি কেন? প্রবাসীদেরকে মামলা দিচ্ছে, ঘর পোড়ায় দিচ্ছে, লুটপাট করছে। ওইখানে বসে বিএনপির পক্ষে, দেশের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলছে। আপনার বাড়িতে ঘর পোড়ায় দিছে। তাহলে ওইটাকে আপনি কিভাবে নেন? আই হ্যাভ এ প্ল্যান মানে কি? উনার যে দেশ নিয়ে পরিকল্পনা, এটা উনি বলবে না। আমি একটা দল চালাই, আমার দল সরকার গঠন করলে কিভাবে আমি দল চালাবো, দেশ চালাবো, দেশের মানুষকে সুসংগঠিত করে শান্তির মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করে সরকার গঠন করবে, এটা উনি বলবে না। উনার দল আছে, উনি তো সিঙ্গেল ম্যান না। উনার একটা দল আছে, উনার একটা সমর্থন আছে। উনি অতীতে 3 বার সরকার গঠন করেছিল। উনার বাবা ছিল এই দেশের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রথম বাংলাদেশি রাষ্ট্রপতি ছিল জিয়াউর রহমান, যার বাংলাদেশি পাসপোর্ট ছিল। উনার বাবা, উনার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো উনার দেশ চালানোর অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতার আলোকে উনি বলেছে যে আমার প্ল্যান আছে, আমি কিভাবে কাজ করব। স্যারের সাথে আমি স্কাইপিতে দেখা করেছি। হঠাৎ করে আমাকে সাত্তার পাটোয়ারি ভাই কল দিয়েছিল একদিন, দিয়ে বলল যে তোমাকে একটু ভাইয়া আসতে বলছে। আমার সাজা হয়েছিল 12 বছরের। তখন উনি সাজাপ্রাপ্ত আসামি যারা ক্ষতিগ্রস্ত, গুম হয়েছে, প্রতিটা ফ্যামিলির সাথেই উনি যোগাযোগ করেছিল। আমাদের যাদের মামলা ছিল সবার সাথেই উনি যোগাযোগ করেছিল। আমাকে 2 লাখ টাকা দিয়েছিল উনি পার্টি অফিস থেকে, আমাদের ফান্ড থেকে, যারা আমার জামিন এবং আমার মামলা খরচের জন্য টোটাল দল থেকে আমাকে এই টাকাটা দেওয়া হয়েছিল। ওনার মাধ্যমেই উনি আমাকে সরাসরি দিয়েছিলেন। টিভির স্ক্রিনে মনিটরে দেখেছিলাম যেরকম লাগছে। কালকে মনে হলো যে একটা লাল গাড়িতে একটা হীরা জ্বলতেছে, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে। আমি 3 বার আল্লাহর কসম করে বলছি যে আমি উনাকে এই প্রথম 17.5 বছর পরে উনি দেশে আসছে। তার আগে আমরা অনেক ছোট ছিলাম, উনাকে কাছ থেকে দেখার ওই রকম সৌভাগ্য আমাদের হয়নি। তারপরে ওই যে ও এতটা ক্লোজলি আয়নার ভিতরে হলো, এতটা ক্লোজলি দেখিনি। আমার মনে হলো যে জলে, যে একটা লাল গাড়ির ভিতরে একটা হীরা জ্বলতেছে। আলহামদুলিল্লাহ, এত কষ্ট করেছি। 2 দিন আগে গিয়েছিলাম আমরা ওইখানে। আমি মনে করি যে দেখার পরেই মানে আল্লাহর পক্ষ থেকে শরীরে একটা শান্তি দিয়ে দিয়েছে।